না একদম মুচ্ছাড়া এই ভোজন না কই এই ভোজন কোথায় ভোজন না কই আমি ধরতে আসিনি এই জায়গাটাতে বলতে তো আছে এই টিনের চালে এটা ইয়ে করেন না কেন তো দিন আর 10 মিনিট আরে উঠেন আস্তে 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 এই কাম আছে এই সুজল এই রিপন এদিকে ধরো আরো কয়েকজন মিলে ধরো আমরা জানি যে আনন্দবাজার কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা অন্যতম শ্রেষ্ঠ বাজার আমি বলতে পারি। এটা খুবই ভাইটাল একটা পয়েন্টে অবস্থিত এবং হাজার হাজার মানুষজন এই বাজারে আসে। তো আমাদের জেলা প্রশাসক স্যার এবং আমরা যখন দেখলাম যে এখানে একটা অবৈধ জায়গা আছে যেটা কিনা অবৈধভাবে কিছু ব্যবসায়ীগণ কুক্ষিগত করার চেষ্টা করছে, যেটা বাঁশবাজার নামে পরিচিত ছিল, তো সেই জায়গাটাকে সরকারের দখলে আনা, যেহেতু এটা একদম খাসখতিয়ানের জমি, সেজন্য আমরা ফাইলের কার্যক্রম যখন শুরু করি এবং সেটা সম্পাদন করি এবং যখন বন্দোবস্ত দিতে যাই, তখন আমাদের সরকারি কর্মচারীগণ সেটার পেরিফেরি ভুক্ত সেটা সীমানা যখন নির্ধারণ করতে আসে, সে সময় কিছু অসাধু লোকজন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা করে এবং সরকারি কর্মচারী আমার 15 থেকে 20 জনকে আহত করে। তো সরকারি কর্মচারীর উপর এভাবে হামলা আইনত দণ্ডনীয় অপরাধী এবং এটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তো এটা আমরা সিরিয়াসলি নিয়েছি।
তো আজকে যখন আসলাম আমরা এই জায়গাটা পর্যবেক্ষণ করতে এসে দেখলাম যে শুধু তারা যে সরকারি কর্মচারীদের উপর অবৈধভাবে হামলা করেছে সেটা না, তারা বিভিন্ন অবৈধ স্থাপনা বিভিন্ন জায়গায় করে রেখেছে এবং আমাদের এই বেড়িবাঁধ সহ এই পুরা জায়গাটাকে নরকে পরিণত করেছে। এত আবর্জনা এবং এত অবৈধ স্থাপনা আমি অন্য কোথাও আর দেখা যায় কিনা আমি জানি না। তো এই আনন্দ বাজারটাকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমাদের অভিযান এখন চলছে। এর পাশাপাশি যে সকল সন্ত্রাসীরা সরকারি কর্মচারীর উপর অতর্কিত হামলা করেছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চালু আছে। আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী এবং আমরা সকলে এই ব্যাপারে তৎপর আছি। অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, কিন্তু স্থায়ীভাবে টিন শেড দিয়ে ঘর বানানো এগুলো চলবে না। আপনারা যার যার দোকানে উপরে যে টিন শেড আছে সেটা সরিয়ে ফেলেন, ঠিক আছে? আপনাদেরকে 15 মিনিট সময় দেওয়া হলো, আপনারা এর মধ্যে টিন শেড গুলো সরাই ফেলবেন। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জেল জরিমানা হবে, ঠিক আছে? সরাই ফেলেন। যে 1 নং খাসকতিয়ানের জমি যেটা, এটা বাজার শ্রেণীভুক্ত জমি এবং পেরিফেরিভুক্ত জমি। এটা হচ্ছে পেরিফেরিভুক্ত যেহেতু, সেহেতু আমাদেরকে বন্দোবস্ত দিতেই হতো। তো সরকারি সকল বিধিবিধান অনুযায়ী ওখানে কিছু ওই যে ট্রেড লাইসেন্স লাগে, তাদের নাগরিকত্ব সনদ লাগে, এগুলা যাচাই করে একদম যথাযথ নিয়মেই 33 জনকে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এর তালিকা নিশ্চয়ই যারা বরাদ্দ পেয়েছে তারা তার ঘরে বসে থাকবে না, তারা তো দোকান করতে আসবেই। তো এর মধ্যে আপনারা নিশ্চয়ই তালিকা পেয়ে যাবেন। স্থাপনা নির্মাণ করতে পারেন না, নোয়া বাজারে কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনারা এখন থেকে ফলো করবেন। 2 নাম্বার হচ্ছে কিছু সন্ত্রাসী আপনাদেরকে ইন্ধন যোগাচ্ছে, ভুল পথে পরিচালিত করছে, সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আপনারা যদি এই সন্ত্রাসীদের সাথে থাকতে চান এবং তাদের সাথে সরকারের বিপক্ষে কাজ করেন, সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে, তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বিশ্বাস করতে চাই আপনারা শান্তিপ্রিয় মাছ ব্যবসায়ী, আপনারা কোনো সন্ত্রাসী কিংবা কোনো নাশকতাকারীর সাথে ইনভলভ হতে চান না, আপনারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চান। যদি সেটাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে এই সকল সন্ত্রাসীদের আপনারা এখান থেকে বিতাড়িত করুন। যারা আপনাদেরকে অবৈধ পথে কিংবা হচ্ছে অন্যায় পথে পরিচালিত করছে তাদের হতে সাবধান হয়ে যান, তা না হলে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সুতরাং ওই সন্ত্রাসীদের এখানে অবাঞ্ছিত ঘোষণা করুন, আমাদের কাছে তালিকা আছে, খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে। আপনারা দয়া করে যারা শান্তিপ্রিয় ব্যবসায়ী আছেন, মাছ ব্যবসায়ী যারা আছেন এখানে বিশেষ করে, তারা কোনো ধরনের সন্ত্রাসীকে এখানে প্রশ্রয় দিবেন না। কথা দিচ্ছেন আমাকে? তাহলে এই টিন শেড গুলা যেগুলো অবৈধ আছে এগুলা নামিয়ে ফেলুন এবং সরকারের সাথে থাকুন, আপনারাও নিরাপদে থাকবেন, আমরাও আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারবো।